হ্যালো ফ্রেন্ডস, জাস্টেবল ভোরাইয়ের অসম অরুণাচল সিরিজের আরও একটি নতুন এপিসোডে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি সঞ্জু সুর। এই মুহূর্তে আমি আছি একেবারে অরুণাচলের পূর্ব প্রান্তের একটি ছোট্ট শহর, জনপদ আলো বলে একটি জায়গা। যদি ছোট্ট বলবো না, একটা বড় শহর, পাহাড়ি বড় শহর, সেখানে আছি। আজকে আমরা এখান থেকে বেরোবো, যাব হচ্ছে মেচুকা। প্রায় 184 কিলোমিটারের একটা জার্নি আছে, যার মধ্যে 45 কিলোমিটারের একটা রাস্তা আছে যেটা অফ রোডিং। বাকি রাস্তাটা মোটামুটি হিলি রোড যেমন হয় তেমন হিলি রোড। তবে অফরোডিংটা অবশ্যই যেন এর আগের এপিসোডে তোমরা দেখেছো যে আমরা যখন শিলাপাথর থেকে এই জায়গায় আসি, অর্থাৎ আলোতে আসি, তার শেষ যে 27 কিলোমিটার রাস্তা, তেমন হলে কিন্তু অবশ্যই আজকে দিনের আলো থাকতে থাকতেই আমরা সেটা পার করে যাব আশা করতে পারি। তবে তোমরা আরেকবার দেখে নিও আমার আগের এপিসোডটা, যে কি রকম একটা ভয়ঙ্কর রাস্তা দিয়ে আসতে হয়েছে শেষ 27 কিলোমিটার। যাই হোক, এরপরে তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে একেবারে গোপ্রো মোডে। চলো তাহলে বেরিয়ে পড়ি মেচুকার উদ্দেশ্যে। বন্ধুরা, বেরিয়ে পড়লাম আলো থেকে। এবার যাব হচ্ছে মেচুকা। এখন সময় সকাল 9:16। টোটাল ডিস্টেন্স 185 কিলোমিটার। যেটা একটু আগেই বলছিলাম যে এই 185 কিলোমিটারের মধ্যে অলমোস্ট 40 থেকে 45 কিলোমিটার যে রাস্তাটা কিন্তু খুবই খারাপ হতে পারে, অফ রোড হতে পারে। বাকি রাস্তা মোটের উপর ঠিকঠাক। আলোতে ছিলাম হোটেল আলো। গতকাল এই রাস্তা দিয়ে এসছি। দাঁড়াও, আগে এটাকে বাবা রে বাবা রে বাবা। হ্যাঁ, এখনো বোধহয় অনেকটা রাস্তা এরকম যেতে হবে। 4 ঘন্টা দেখাচ্ছে সময় লাগবে, কিন্তু ডেফিনেটলি 4 ঘন্টা সময়ের মধ্যে পৌঁছতে পারবো না। রাস্তার যদি অবস্থা এরকম থাকে তাহলে 4 ঘন্টাটা 8 ঘন্টাও হতে পারে। তোমাদের আরো একবার বলবো, আমার আগের এপিসোডগুলো যদি দেখে থাকো তাহলে অবশ্যই শিলাপাথর থেকে এই আলো শহর আসার যে এপিসোডটা, ঠিক এর আগের এপিসোড যেটা, সেটা নিশ্চয়ই দেখেছো। আর যদি দেখে না থাকো তাহলে আরো একবার দেখে নিও, কারণ তা কিন্তু একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা। শুধু এটুকুনি বলতে পারি যে 27 কিলোমিটার রাস্তা আসতে সময় নিয়েছি প্রায় 2.5 ঘন্টা, 2 ঘন্টা 40 মিনিট মতো। সময় নিয়েছি বললে ভুল হবে, সময় লেগেছে বলা ভালো, তার কারণ কিছু করার ছিল না। ওই রাস্তা 27 কিলোমিটারের মধ্যে প্রথম 15 কিলোমিটার রাস্তা তো একেবারে রাস্তা নেই বললে চলে। আর পরের যে 12 কিলোমিটার, সেই 12 কিলোমিটার রাস্তা পুরো বোল্ডার পড়ে রয়েছে, ছোট ছোট স্টোন চিপস পড়ে রয়েছে, এবং অন্ধকারের মধ্যে কিচ্ছু বোঝা যাচ্ছে না। তার মাঝখানে একবার আমি পড়লাম এবং কিছু করার ছিল না তখন। কোনো এক্সকিউজ দিচ্ছি না, কিন্তু আমার বাইকের সামনের চাকা স্কিপ করে যায়। স্কিপ করে যাওয়ার জন্য আর কন্ট্রোল রাখতে পারিনি, পড়ে গেছি। এখানে যেটা শুনলাম সেটা হচ্ছে যে এই যে রাস্তার কাজ হয়, কিন্তু পাহাড়ি এলাকা, ঝড় ঝড়ে বৃষ্টিতে মাঝে মাঝে রাস্তা খারাপ হয়ে যায়। তবে ওই যে পোর্শনটা, সেই পোর্শনটার কাজ চলছে, এবং এদের বক্তব্য যে এপ্রিল মাসের আগেই রাস্তা সম্পূর্ণ তৈরি হয়ে যাবে। তার কারণ হচ্ছে যে এপ্রিল মাসে এই আলো শহরে 2টো বড় উৎসব হয়। একটা এদের এখানকার ট্র্যাডিশনাল উৎসব মপিন ফেস্টিভ্যাল, সেটা 5 এবং 6 এপ্রিল হয়। আরেকটা ফেস্টিভ্যাল আছে যেটা
আরেকটা ফেস্টিভ্যাল আছে, যে ফেস্টিভ্যালটা হচ্ছে ইয়োমোগো রিভার ফেস্টিভ্যাল। এই ইয়োমোগো রিভার ঠিক আমার ডান দিকে আছে, দেখো যদি সামনে দেখতে পাই তোমাদের আরো দেখাবো। আমার আগের এপিসোডেও ইয়োমোগো রিভারটা দেখিয়েছি। ইয়োমোগো রিভার ফেস্টিভ্যাল, এই ইয়োমোগো রিভার ফেস্টিভ্যালটা করা হয়েছে মূলত টুরিস্টদের জন্য, ট্যুরিজমের কথা মাথায় রেখে। যে ইয়োমোগো রিভার ফেস্টিভ্যালে রিভার সাইড বেশ কিছু জিনিস করা হয়, ইভেন্ট করা হয়, এবং তাতে এখানকার যে ট্র্যাডিশনাল ডান্স আছে, কালচার আছে, সেগুলো এক্সিবিশন করা হয়, ফলে সেটা বেশ ভালো। আর এই ইয়োমোগো রিভার ফেস্টিভ্যাল সেটা চলে হচ্ছে 5 থেকে 9 এপ্রিল, অর্থাৎ এপ্রিল মাসের 5 তারিখ নাগাদের মধ্যে যদি 5 তারিখের মধ্যে যদি তোমরা ঢুকে যেতে পারো, তাহলে 5 এবং 6 সেটা মপিন ফেস্টিভ্যাল, যেটা এখানকার ট্র্যাডিশনাল ফেস্টিভ্যাল, সেটা পাবে। আর 9 তারিখ পর্যন্ত তো 5 থেকে 9 তারিখ পর্যন্ত তো তোমার ইয়োমোগো রিভার ফেস্টিভ্যাল চলবেই। ফলে 2 থেকে 3 দিন যদি থাকা যায় তাহলে ভালো, নাহলে অন্তত 2 রাত্রির তো এখানে থাকা যেতেই পারে। ভিলেজ এরিয়া, অরুণাচল প্রদেশের একটা ভিলেজ, এটা তার মধ্যে দূরে দেখো পাহাড়ের উপর ছোট্ট গ্রামগুলো, কি সুন্দর লাগছে। এটা ছবি ছবি, এই দেখো পাথর পড়লো। একটু আস্তে আস্তে যাই, এই ছবিগুলোই তো দেখার মতো। তোমরা যারা লাদাখ ঘুরেছো, লাদাখের বিউটি তো উপভোগ করেছো, তবে আমি বলবো যে একবার অরুণাচলে আসো, অন্তত এই সেক্টরটাতে আসো। তাওয়াং সেক্টরে সবাই আসে, এই সেক্টর অর্থাৎ মেচুকা সেক্টরটাতে খুব একটা বেশি লোক আসে না। আমাদের কলকাতা থেকে তো খুব একটা বেশি কেউ আসেনি, রাইডার্স গ্রুপ তো বা রাইডাররা তো খুবই কম, হাতে গোনা বোধ হয় হয়তো 10-12 জন এসছে, এবং তাদের মধ্যেও আবার এই সংখ্যাটা আরও কম যে যারা তাওয়াং সেক্টরটা ঘুরেছে এবং তার সঙ্গে সঙ্গে মেচুকা সেক্টর একে স্ট্রেচে ঘুরেছে, মানে একবারে এসে পুরো 2টো সেক্টর করেছে, সেই সংখ্যাটাও কম। আমরা 2টো সেক্টরই একসঙ্গে করছি। আজকে এই যে মেচুকায় যাওয়ার রাস্তা, এই গ্রিনারি দেখো, পুরো সবুজে ঢাকা পাহাড়, যেটা লাদাখে এত সবুজে ঢাকা পাহাড় খুব একটা বেশি পাওয়া যায় না। কিন্তু অরুণাচল প্রদেশের এই যে জায়গাটা আছে, একেবারে পূর্ব প্রান্ত, অরুণাচল প্রদেশের পূর্ব প্রান্ত মেচুকা। আমরা অরুণাচল প্রদেশের একদম পশ্চিম প্রান্তে ছিলাম তাওয়াং সেক্টরটাতে, আর এখন মেচুকার যেখানে যাচ্ছি বা আলো, এইগুলো জায়গা হচ্ছে পুরো পূর্ব প্রান্ত অরুণাচল প্রদেশের। ফলে ইন্ডিয়ার একদম পূর্ব দিকে আমরা থাকছি। তোমাদের বলি যে এত সুন্দর সাজানো গোছানো গ্রামগুলো, খুব সুন্দর দেখতে লাগছে, রাস্তাগুলো খুব ভালো এখনো পর্যন্ত। আজকের যে জার্নি তাতে রাস্তা বেশ ভালো। দেখো শুধু awesome, awesome. যদি মনে হয় যে বাইক নিয়ে আসবে না, বাইক নিয়ে আসার দরকার নেই, এমনিতে এসে ঘুরে যাও। দেখো, অরুণাচল প্রদেশের ট্যুরিজমের প্রমোট করার কোনো দায় আমার নেই, আমার খুব ভালো লাগছে এই জায়গাটা, তাই তোমাদেরকে বলছি। তোমাদের মনে করলে এসে ঘুরে দেখতে পারো। বাইক নিয়ে আসলে এক ধরনের এক্সপিরিয়েন্স, বাইক ছাড়া যদি এমনি গাড়ি ভাড়া করে আসে তাহলে আরো ধরনের এক্সপিরিয়েন্স। তবে যাই হোক না কেন, নেচারকে উপভোগ করার এটা বেস্ট জায়গা, অন্যতম সেরা জায়গা বলতে পারো।
আর হ্যাঁ, সামনে পেট্রোল পাম্পও যাচ্ছে, অনেক আছে, যেটা আগে ছিল না। এখন শুনছি পেট্রোল পাম্প রাস্তায় প্রচুর আছে, কারণ পেট্রোলের জন্য আলাদা করে জারিক্যান ক্যারি করেছিলাম, কিন্তু তার আর প্রয়োজন হবে না, যেটা শুনছি একেবারে মেচুকাতেও পেট্রোল পাম্প রয়েছে। পেট্রোলের দাম আমাদের কলকাতা থেকে কিছুটা কম। গতকাল রাত্রিবেলায় আলো শহরে পেট্রোল ভরলাম, 100 টাকা করে লিটার নিল। যদিও সেটা আসামের থেকে দাম কিছুটা বেশি, 2 টাকা 3 টাকা 4 টাকা করে বেশি। আসামের কোথাও 96 টাকা, কোথাও 98 টাকা নিয়েছে। আর একটা সুন্দর ছোট্ট গ্রাম, কম্বা, গ্রামটার নাম হচ্ছে কম্বা। আস্তে আস্তে যাই, তাহলে তোমাদের জন্য গ্রামটাকে একটুখানি দেখাতে পারবো। ভিলেজ, থেকে যাচ্ছি, ফলে নো ইস্যু। এই যে হচ্ছে তোমার রিভারটা, ইয়োমগো রিভার। দেখতে পাচ্ছ বন্ধু, পূর্ব অরুণাচল প্রদেশের একটা ছোট্ট গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি, পাহাড়ি গ্রাম। একদম আমাদের গ্রাম বাংলার বাড়িগুলো যেমন হতো আগে, এখন অবশ্য অনেক কম হয়ে গেছে, আগে যেমন হতো না খড়ের চাল দেওয়া, সেই খড়ের চাল দেওয়া এখন বোধহয় সম্ভবত অন্য কিছু একটা জিনিস ওরা ব্যবহার করছেন, যার নাম হচ্ছে কেরাং, KIRANG না কিরাং, KIRANG। কি হয়েছে? হ্যাঁ, সামনে যাবো। কি করবো, ভিডিও করবো তো? হ্যাঁ চ, হ্যাঁ অন আছে, হ্যাঁ আমার অন আছে, চ। হ্যাঁ তো বিষয়টা হচ্ছে যে, আচ্ছা এর পরের গ্রাম হচ্ছে KEAK, ওয়াক, কিরং, পেরি, এসব হচ্ছে গ্রামগুলোর নাম। অনেকগুলো গ্রাম আছে এখানে, সুন্দর ছবির মতো সাজানো, যেটা আমরা পোস্টকার্ড পিকচার বলি বা পিকচার স্ক্রিন বলি, সেই জিনিসটা। जिंदगी के सफर में गुजर जाते हैं जो मकाम, वो फिर नहीं आते, वो फिर नहीं आते। চলো 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 চলো। নদীর জলের রংটা জানি না গোপ্রতে কেমন এসছে,
একটা সবুজ এবং নীল মেশানো, কালচে নয় কিন্তু রংটা, এই সবুজ এবং নীলের মধ্যে একটা ওই নীলা পাথর যেগুলো হয় না, তার যে কালার, একদম সেই কালার লাগছে। নীলা না, পান্না, যেটা সবুজ সবুজ হয়। নীলা তো নীল রঙ হয়ে গেল। পান্না, পান্নার যে কালারটা একটু ডিপ গ্রিন যেটাকে বলে, সেই ডিপ গ্রিনিশ কালার জলের রংটা। এটাই হচ্ছে ইয়োমোগো রিভার। সংকটের বহুবলতে নির অপমান, সংকটের কল্পনাতে হলাম ম্রিয়মান। সংকটের বহুবলতে নিজের অপমান, সংকটের কল্পনাতে হলাম ম্রিয়মান। ওরে বাবা রে, চল চল চল। ওরে, সামনে রাস্তা কাজ হচ্ছে, রাস্তা মনে হচ্ছে বন্ধ আছে। দেখি হ্যাঁ, রাস্তা বন্ধ আছে 12টা পর্যন্ত। এখন রাস্তা বন্ধ থাকবে। বাপরে বাপ, ওহ, মেচুকা কলকাতা। हाँ तो हम जाएंगे कैसे? आगे क्या काम चल रहा है कलकत्ता से? हाँ 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 हाँ, भारी तो है। এই যে সামনে কাজ হচ্ছে, সেই কারণে রাস্তা এখন বন্ধ করা আছে। আরে বাবা রে বাবা, তখন 12টা পর্যন্ত রাস্তা বন্ধ থাকবে। ওরে বাবা, কি অবস্থা রে। 12টার পরে আবার চালু হবে। अभी टाइम कितना? 12 बजे खुलेगा। अभी टाइम कितना है? 11 बजे। अच्छा, 1 घंटा रेस्ट कर लेते हैं। हाँ हाँ। আলো থেকে বেরিয়ে এই মুহূর্তে রেইং বলে একটি জায়গায় দাঁড়িয়ে আছি। তোমাদের যেটা দেখালাম যে কাজ চলছে, 12টার সময় খুলে দেবে। এই যে গেট করা আছে, 12টা পর্যন্ত এখন পুরো জায়গায় এখানে জেসিবি মেশিন দিয়ে কাজ চলছে, রাস্তার কাজ। এরপরের রাস্তা অলমোস্ট এরকমই অনেকটা পাওয়া যাবে, ফলে যেতে আমাদের সন্ধ্যে আজকেও গড়িয়ে যাবে। তো এখানকার কয়েকজন যারা স্থানীয় মানুষ এই সামনে রেইং বস্তিতে থাকে, তাদের সঙ্গে কথা হলো, পরিচয় হলো। आप क्या बता रहे थे थोड़ी देर पहले, ये बाइक लेके उसके साथ? बताइए अभी क्यों शर्मा गए, बताइए। आप लड़की लेके नहीं आए क्या? बाइक में घुमा रहा है वो, मैं पूछ रहा हूँ। तो मेरा पार्टनर तो मेरा बाइक ही है, और उसके साथ और क्या चाहिए? पीछे में बाल लंबा होना चाहिए था, तब देखने में मजा लगते है। पीछे में बाल लंबा वाला होना चाहिए था। अच्छा, पीछे में बाल लंबा वाला, यानी लड़की होता तो अच्छा लगता बाइक भगाने में। हाँ? देखने में भी बढ़िया होना, देखने में भी बढ़िया लगता। বলছে বড় চুলের কাউকে পিলিয়ন নিয়ে গেলে ভালো লাগতো। যাই হোক, এখানে আর্মি পার্সোনালরাও দাঁড়িয়ে আছেন সবাই। পুরো এখন রাস্তা বন্ধ আছে, 12টার সময় ছেড়ে দেবে।
ততক্ষণ রেস্ট নিয়ে যাওয়া যাক। ব্যাটারিটাও চেঞ্জ করলাম গোপ্রোর। এখন সময় বেলা 12টা বাজলো, আর এইখানে যেখানে কাটিং হচ্ছিল সেই রাস্তাটাকে খুলে দেওয়া হলো। রাস্তাটা খুলে দেওয়া হলো, 12টা থেকে 1টা পর্যন্ত খোলা থাকবে। 1টার পরে আবার বিকেল 4টে পর্যন্ত কাজ চলবে। ফলে 1টা থেকে 4টে পর্যন্ত আবার বন্ধ থাকবে। রোজই এইভাবে সকাল 9টা থেকে 12টা পর্যন্ত রাস্তা বন্ধ থাকে, আবার 1টা থেকে 4টে পর্যন্ত বন্ধ থাকে। সামনে জেসিবি মেশিনটা যাচ্ছে আর আমরা তার পিছনে পিছনে যাচ্ছি। এইভাবে রাস্তাটা আছে কিছুটা। বিআরও এখানে কাজ করছে। জেসিবি মেশিনটা ওইদিকে না পৌঁছানো পর্যন্ত এগোনো যাবে না। কিভাবে ব্যাক করছে জেসিবি মেশিনটাকে। বাবারে, ठीक ही है, काम तो चलता रहेगा। ওরা কাজ করবে, তবে তো রাস্তা তৈরি হবে, তবে তো কানেক্টিভিটি বাড়বে, এবং সেই সময়টা তো তাদেরকে দিতেই হবে। এই সামনে আরেকটা জায়গা আছে, এটা পার করতে পারলেই মোটামুটি রাস্তা ঠিক আছে। এবার এই জায়গাটা তো কাটিং এর জন্য বন্ধ ছিল, এই জায়গাটাতেও কাটিং এর কাজ চলছিল। ওপা মেপে মেপে চল সঞ্জু, মেপে মেপে চল। সামনে আরেকটা আছে, ওখানেও সম্ভবত কাটিং এর কাজ চলছিল। যাই হোক, পুরো স্টেজটা এইভাবে কাজের জন্য বন্ধ করা ছিল। এখানেও কাজ হয়েছে, আস্তে আস্তে চল। ঠিক হ্যাঁ, ঠিক হ্যাঁ। এদিকের গাড়িগুলো এখন সব দাঁড়িয়ে আছে। ভেবেছিলাম যে এদিকের গাড়িগুলো আগে ছাড়বে, তাই তো বলছিল যে এদিকের গাড়িগুলো আগে ছাড়বে, তারপর আমাদের ছাড়বে। কিন্তু আমাদের গাড়ির পেছনে অনেকগুলো আর্মি ভেহিকেল ছিল, ফলে আমাদের ওইদিকের গাড়িটাই আগে ছেড়েছে। উই আর লাকি। যথারত করে মনে হচ্ছে যে বাহ, এই রাস্তাটা ভালো, এই রাস্তাটা ভালো। ও মা, তারপরে দেখছি না, তেমন ভালো নয়। দেখো সামনেটা, এটা পুরো মরিচিকা হয়ে যাচ্ছে। যেখানটা জল ফেলা হয়েছে দূর থেকে দেখে সেখানটা মনে হচ্ছে ওই তো পিচের রাস্তা পেয়ে গেলাম। ও মা, কাছে গিয়ে দেখছি যে না, মাটি ফেলে এবং তারপর জল দেওয়া, তার ফলে পিচ পিচ করে দূর থেকে মনে হচ্ছে।
ওহো ওহো মাগো মা। কত হলো? 7 থেকে 4 5 7 কিলোমিটার, 7 কিলোমিটার ওরকম অবস্থা। আচ্ছা, এবার পিচ হচ্ছে। এই পিচ হয়ে গেলে তখন তো বাস। আচ্ছা বন্ধুরা, তোমরা পরে যারা আসবে বাইক নিয়ে তারা খুব আরাম করে আসতে পারবে। Water crossing. ভগবান, এই রাস্তা কবে শেষ হবে এরকম? এখনো 2.5 ঘন্টা দেখাচ্ছে। 2.5 ঘন্টাটা আমি ধরে নিচ্ছি, 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা সময় লাগবে। এখন সময় হচ্ছে 12টা 15। 4টে 4টে 15 আগে পৌঁছতে পারবো না যদি মাঝে মাঝে এরকম অবস্থা থাকে। তো মাত্র 113 কিলোমিটার বাকি, যদিও ফার্স্ট গিয়ার ছাড়া গাড়ি মুভই করতে পারছি না। সেকেন্ড থার্ড গিয়ার তো ভুলে যাও ওখান থেকে। ফার্স্ট গিয়ার ভাই, ফার্স্ট গিয়ার একদম। ক্লাস ছেড়ে দাও একদম। যখন নামছো তখন ক্লাসটা যদি প্রয়োজন হয় একদম শেষ মুহূর্তে তবেই ধরো, নাহলে ধরো না। ও ও ও ওই যে আসছে সব নিচে। রাস্তা যদি ভালো হয় তাহলে আর বাইক নিয়ে এমনিতে ভালো টানা যায়। রাস্তা যদি খারাপ হয় অসুবিধা কি আছে? সেই রাস্তা খারাপ দিয়ে অফরোড করে যাওয়া, এটাও তো একটা এক্সপিরিয়েন্স। এটা তো পুরোটাই জীবনের মতো। জীবনের সবকিছু নিয়ে স্মুথলি চলে না। বাইক রাইডিং এর এই যে ভূত, এই যে প্যাশন বা এই যে ভালোবাসা, এটা আমার মধ্যে এসেছিল বলেই আমি তো এই জিনিসটা করতে পারছি। বাইক নিয়ে এইরকম রাস্তায় সোনারপুরে বসে কখনো ভেবেছিলাম এর আগে যে আমি চালাতে পারবো কোনোদিন বা চালাবো? এটা তো স্বপ্ন, মানে দূরতম কল্পনাতেও ছিল না। অন্তত আমার ক্ষেত্রে আমি বলতেই পারি। সেখানে এইরকম একটা রাস্তা দিয়ে যাতায়াত করা, বাইক নিয়ে ঘোরা। ওয়েলকাম টু মেচুকা। তাতে 39 কিলোমিটার, মেচুকা 89 কিলোমিটার। আর এটা কি মণিগঞ্জ 107 কিলোমিটার। ওখান থেকে তত 39 কিলোমিটার আর মেচুকা 89 কিলোমিটার। তারপরে হচ্ছে টাটা থেকে মেচুকা আরো 49 কিলোমিটার। টাটা থেকে মেচুকা 50 কিলোমিটার। বাবারে, এটা অনেকটা রাস্তা। তাহলে তো সেই রাস্তাটা বেশিরভাগটা আরো খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। বকটা ঘুরতেই
রাস্তা খারাপ, কাজ চলছে, কিন্তু সেটাকে মন ভালো করে দিচ্ছে হচ্ছে সামনের ঝর্ণাটা দেখো। ও হো, অসম অসম। পুরো একটা বড় জায়গা নিয়ে ঝর্ণাটা জলটা আসছে, অসম। কোনো কথা হবে না বস, দেখো গুরু। তারপর এখান থেকে আসছে এই জায়গাটা, শুধু দেখো সবুজ। কি লেখা আছে দেখি তো, লালপান অম্পুইরেনচে ঈশ্বর লঙ্কা অপম লো দুদু মেগ with you always ইরগো। কি একটা চার্চ আছে, আচ্ছা এখানে নাম লেখা আছে, সিকো ডিডো ওয়াটারফল, সিকো ডিডো ওয়াটারফল। আচ্ছা, এই ওয়াটারফলটার নাম হচ্ছে সিকো ডিডো ওয়াটারফল। এখন সময় দুপুর 2:30, আর আমি মেচুকা যাওয়ার পথে তাতো বলে একটি জায়গা আছে, এই তাতো ক্রস করছি। তাতো থেকে 50 কিলোমিটার হচ্ছে মেচুকা। এই রাস্তাটা এবার একটু খারাপ হবে এমনটাই বলছে সবাই, স্থানীয় লোকজন। সেই খারাপ হওয়ার রাস্তা শুরু হয়ে গেল মনে হয় এখান থেকেই। এতক্ষণ বেশ ভালো চালিয়ে এসছি, লাস্ট যে কাটিং হচ্ছিল যে রাস্তাটা, তারপর থেকে তো ঠিকঠাকই চালিয়ে এসছি। রাস্তা 7-8 কিলোমিটার মতো খারাপ ছিল, কিন্তু সেই 7-8 কিলোমিটার রাস্তা বাদ দিলে তারপর থেকে রাস্তা ঠিকঠাকই ছিল। এই 50 কিলোমিটার রাস্তা খুব খারাপ, খুব খারাপ হয়তো বলেনি, কিন্তু খারাপ হবে এটুকুনি বলেছে। ওয়াটার ক্রসিং এবং আপিল দুটো একসঙ্গে রয়েছে, ক্লিফহ্যাঙ্গার টাইপের রাস্তা। চলো 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 সঞ্জু চলো, ভোর চল কব্বর চলা দিয়া। আরে বাপ রে বাপ, हाँ हाँ हाँ, रास्ता ऐसे ही खराब है, चलो फिर से। এর আগের এপিসোডে বন্ধুরা তোমরা দেখেছো যে আলো আসার পথে শেষ 27 কিলোমিটার রাস্তাটা কেমন ছিল। তো সেটা যদি রাস্তার মাসি হয়, অফরোডিংয়ের মাসি হয়, তাহলে আজকে যেটা যাচ্ছি মেচুকার পথে, তাতো থেকে এই যে মেচুকার রাস্তাটা, সেটা মা মাসির সবকিছু একসঙ্গে হচ্ছে আর কি। দেখো ওটা বরাবর ট্রেন নেই, ওয়াটার ক্রসিং এর ভেতর দিয়ে, জলের ভেতর দিয়ে যেতে হবে। বাপ রে বাপ, আবার একটা হল্ট, তার কারণ বেলি ব্রিজের কাজ চলছে, যার ফলে এখানে এখন 15 মিনিট দাঁড়াতে হবে। বন্ধুরা তোমরা দেখলে যে কি রাস্তা দিয়ে এখন আমরা যাচ্ছি। গতকালের বা আগের এপিসোডে যে রাস্তা দেখেছো রাত্রিবেলা, সেটা দিনের বেলা চাক্ষুষ করছি আজকে। অলমোস্ট দ্যাট কাইন্ড অফ আ রোড। তবে
রাস্তায় কাজ হচ্ছে, প্রচুর জায়গায় কাজ হচ্ছে এখন এখানে। এই যে বেলি ব্রিজটা, সামনে একটা ব্রিজ তৈরি হচ্ছে, হয়ে গেছে কাজ ওদের, আসলে রিপেয়ারিং এর কাজ চলছে। তার কারণ এই বেলি ব্রিজের দিয়েই এখন সকলে যাতায়াত করতে হচ্ছে। এর আগে এটা ছিল, পাশে আর একটা ব্রিজ তৈরি হচ্ছে, তো যতক্ষণ না এটা তৈরি হয় ততক্ষণ এটা রিপেয়ার করে করে চলছে। এই যে ডান দিকে এটা তৈরি হচ্ছে। এই রাস্তায় কতগুলো জায়গা রয়েছে, একদম চল চল চল, কাজ চলছে, কাটিং এর রাস্তা ঠিক করার কাজ এখানে হচ্ছে, বিআরও পুরো রাস্তা ঠিক করছে। ভেবেছিলাম দিনের আলো থাকতে থাকতেই আলো শহরে পৌঁছে যাব, কিন্তু আলো শহরে ঢোকার আগের শেষ যে 27 কিলোমিটার সেটা আমাকে জাস্ট কাঁদিয়ে ছেড়েছে। দুটো হাতের অবস্থা খুব খারাপ, ফলে আমি আর টানতে পারছি না। যাই হোক, এই অন্দাগো অবস্থাতেই আজকের এই ব্লগটি আমি শেষ করছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। পরের ব্লগে থাকছে আলো শহর থেকে মেচুকা যাওয়ার রাস্তার জার্নি বা তার বিবরণ। শুনেছি সেই রাস্তাও খুব একটা ভালো কিছু অবস্থায় নেই, ফলে তার জন্য একটু অপেক্ষা করতে হবে। আপনাদের সকলকে আরও একবার অসংখ্য ধন্যবাদ। জাস্ট ট্রাভেল ভোরাই এই চ্যানেলটিকে প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন, আপনাদের সকলের সহযোগিতা একান্ত কাম্য। ধন্যবাদ।